পুরো গম একদম মাটির মধ্যে শুয়ে পড়েছে, বিঘাকে বিঘা। হ্যাঁ, ঠিক আছে। কোনটা গাছের জন্য? এটা রিপোর্ট তো করতে হবে, জানাছিস আমাদের? আমাদের গাছ 11,000 টাকা দেখেন তো একবার। 11,000 পর পড়ে গেছে। এই গাছটা আটা হয়ে আছে, এই গাছের গাছটা তো আগে কর না, আরে গাছ গাছ স্কুল যাবি? সারগুলা দেখিস বাবু ভালো করে। শেষ ভুট্টাটা দেখছো? শেষ হয়ে গেছে। এখানে কি ঝড় হয়েছে, এটা ভেঙে গেল? হ্যাঁ, কোন গাছটা ওই জন্য তাই তো বলছি। ঠিক আছে, চল চল চল। বাইরে গেলে
কি খবর রে? হবে হবে দুইটা খাওয়া যাবি রে জল। কয়বার উড়ে গেল টিনগুলো উড়ে গেছে তো। আমরা দেখছি তৃণমূল কংগ্রেস থেকে সবসময় আপনাদের পাশে আছে। আমরা আজ সকাল থেকে বেরিয়েছি সেই খন্তাপাড়া, দক্ষিণ করঞ্জি টু উত্তর করঞ্জি, তারপর আমরা গেলাম বেতাহার, উজিল, বারাসপুর, আপনাদের এখানে এসেছি। আমরা গোটা করঞ্জিতে ঘুরছি, যেখানে শুধু আমরা না, আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের মেম্বার, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সব জায়গায় কিন্তু ঘুরছে। সমস্যা আমরা আপ্রাণ চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানো। যার যার ক্ষতি বসবো না। আমি ভুট্টা দেখতে ভুট্টাগুলো কি ক্ষতি হয়েছে, ভগবান এরকম করেছে, কিছু করার নাই, এটা প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ, ভগবান এরকম করেছে, কিছু করার নাই। আমরা একটু যাই তাহলে ওখানে। হ্যাঁ, ভুট্টাগুলো একটু দেখে অসুখ হয়েছিল নাকি? অসুখ পরে ফোন করে পরে চপলা উবিকের ভাই উবিকের ঘরলা এরা তো তিনটা চোর বাজ আছে চোর হইছে দিন আছে চোর আছে এটা কোটায় নাও দিছো এটা না নাই চোর এই দাও দাদা না ঘরে ঢুকো ভালো করে গাড়ি নিয়ে যাও বাড়ি যাবে স্কুল বলা কি লক্ষ্মীর ভান্ডার পান, ছাত্রছাত্রীরা বই পান, পাশের সবাই ঘর। এই ঘরে যে ব্যাপারটা 2011 সালে 2017 সালে যা লিস্ট হয়েছিল ওই হিসাবে ঘর পাইছে। মাটির বাড়ি এখানে অবশ্যই ঘর পাবেন। আমরা একটা নাম্বার দিয়ে 91-370 91-370 ফোন পেয়েছি না, ফোন পেয়েছি না, সঙ্গে সঙ্গে দিবি, টাইম লাগবি তো। বিজেপি কিন্তু কোনো কিছু দেয়নি। শোন, এটা হচ্ছে যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে বিজেপি সরকার আর কেন্দ্র সরকার আর রাজ্য সরকার। রাজ্য সরকার পুরো টাকাটা দিয়েছে, কেন্দ্র সরকার 1 টাকা দেয়নি। ঘরের টাকা কিন্তু দিয়ে দিলি মমতা ব্যানার্জি, 100 দিনের টাকা দিয়ে দিলি। চেষ্টা করছে অবশ্যই, কেন হবে না, দিবি কিন্তু। ধৈর্য ধরো। এই নাম্বারটা যেটা দিচ্ছে ওইটা ফোন করে না, নাম টাম তামা দিলে আসে ওইটা করবেন। বয়স্ক তো হয়নি, তোরা এটা করবেন, মোবাইল এটা করবেন, বাড়ি বাড়ি মোবাইল। এখন এটা একজনের 3টা মোবাইল। রবি শস্যের জন্য ফসল বীমা চলছে, 1 টাকাও তো লাগবে না। ওখানে শুধুমাত্র জমির কাগজগুলো জেরক্স করতে হবে, ভোটের ছবি, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট ইনা দিয়ে খালি জমা করতে হবে। অঞ্চলে দিলেও হবে, এগ্রিকালচার অফিসে দাঁড় করিয়ে দিলে হতে পারে নাকি? জলটা একটু কেটে দেওয়া যাবে না? জমিতে কাটবে, এইদিকে আমার ঘুম হবে না। এই না দাঁড়ালে মানে হয়ে যেতে পারে নাকি? খুঁটি দিতে হবে, ছোট ছোট বাতাগুলো আছে না, ওগুলো দিতে হবে। আমরা করি বুঝে পাচ্ছেন কি করবেন? প্রাকৃতিক দুর্যোগ, ভগবানের করে কিছু করার নাই। না যখন মোচাটা আসবে তখন থাকবে না আমার। এখন তো গাছটার বয়সই করো আরো ক্ষতি হবে। এইদিকে দেখেন, আমরা হচ্ছে এটা এগ্রিকালচার দপ্তরের যে আধিকারিক আছে এডিএ সাহেবকে আমরা পাঠিয়েছি। আমরা দেখছি ক্ষতি, আমরা বাংলা শস্য বীমা করেছিলেন
বাংলা শস্য বীমা যোজনা করেছিলেন? হ্যাঁ, ওটা যদি করে থাকে দেখা যায় ক্ষতিপূরণ কি দেওয়া আছে। আমাদের তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, ঠিক আছে, আপনি এই উত্তমের সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমাদের প্রধান উপপ্রধান সবাই এসছে। কয় বিঘা মাটি লাগাইস কি ভুট্টা? ভুট্টা মোট আছে কত, এমনি আছে 20 শতক, ওইদিকে আছে 25 শতক। সব লাইন হ্যাঁ, সব এরকম হয়ে গেছে মানে এটা তোমার মেন ফসল নাকি? এটাই তো কতখানি যা, এই যে ওখানে সর্ষে একটা মারতে পারি নাই। বুঝেছিস? চেষ্টা করলে হবে তো না, কাজ তো আমি কিছু করবো না মনে হচ্ছে এই অবস্থা। সময় ঘরে লাগে যেভাবে করে সেম জিনিস আছে বাংলা শস্য বীমা যোজনা, কিন্তু ফ্রিতে। এই যে এলআইসি করতে গেলে আমাদের কি টাকা দিতে হয়, প্রিমিয়াম দিতে হয় না প্রতি বছরে? আমরা বাংলা শস্য বীমা যোজনা যদি করি, শুধু ডকুমেন্টস গুলো দিয়ে আমাদের এগ্রিকালচার দপ্তর কুসুমুন্ডি জামমাড়ি যেটা আছে ওখানে ফর্মটা ফিল আপ করে জমা দিলে আর কিচ্ছু করতে হবে না। আমাদের প্রিমিয়াম যেটা দেয়, টাকা যেটা দিতে হয়, এটা কে দেয়? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। এইটুকু কাজ আমাদের প্রত্যেকবার আমরা মিটিং করি, আমি যেরকম ফেসবুকে দিই, হোয়াটসঅ্যাপে দিই, এটা কেউ করতে জানে। যখন দুর্যোগটা হয় তখন বলে যে কি ক্ষতিপূরণ পাওয়া যাবে কিনা, এটাই আমাদের সমস্যা। আপনাদের কাছে অবশ্যই আবেদন, আপনারা কিন্তু নেক্সট যেগুলো ফসল হবে সেগুলোতে বাংলা শস্য বীমা যোজনা ফর্ম ফিল আপ করবেন। আর এই ব্যাপারটা আমি এডিএ সাহেবকে বলছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওনাদেরকে জানাবো, জানিয়ে যদি সমস্যা যদি সমাধান করা যায় আমরা আপনার চেষ্টা করে দেখবো। আমরা দেখে গেলাম, ঠিক আছে, চলো। আজকে রাতে, কাল রাতে 12টা সাড়ে 12টা নাগাদ হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ, প্রচুর ঝড় বৃষ্টি। তাতে আমি 18 বিঘা জমিতে, লোকের জমি ঠিকা নিয়ে আমি এবং আমার বাবা ভুট্টা চাষ করেছি। কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগে ঝড় বৃষ্টিতে পুরো ভুট্টা মাটিতে শুয়ে গেছে, প্রচুর জল জমে আছে। প্রতি বিঘা লোকের কাছে 5,000 করে ঠিকা নেওয়া হয়েছে। সেই জমিতেই আমরা চাষ করেছি, কিন্তু এখন আর কিছু বাকি নেই, সব ঝড় বৃষ্টিতে শেষ হয়ে গেছে, মাটিতে নষ্ট হয়ে গেছে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি আমাদের দিকটা যাতে দেখে, এবং মাননীয় কৃষি কর্মাধ্যক্ষা রেজা জাহির আব্বাসকে অনুরোধ করছি আমাদের দিকটা যাতে দেখে, আমাদের এই ক্ষতিপূরণটা যাতে উনি সুরাহা করেন। নেই না, এটা তো কারো হাত নেই, সব নিজের তো জমি নাই, মানুষের জমি যা ঘরে খাওয়া ছিল সেটা তুমি নিয়ে গেছো। ওর বাবা নেই। আমরা দেখেছি, আমরা এই সন্তানদের উপলক্ষে ঠিক আছে, আমরা দেখেছেন। শুনো, সরকার থেকে এখন যতটা সম্ভব হয় আমরা দেখেছেন, বলছি যখন আমরা দেখেছেন, বছর বাচ্চা, এই বাচ্চারা তো আমরা দেখেছেন। থাকলে 9 মাস চেঙ্গাটা ওর বাবা মারা গেল, এখন না শুনে বেরিয়েছিল
ও নুরা লাগাইতে মুই তো গাড়ি খাওয়া হয়ে গেল এই গাড়ি ধরে আসছে না মাঠে নুরা লাগা টোটো টোটো দিকে মানে বিশাল বাচ্চা তাও তো 2-3টা টিনে নিয়ে পড়িয়ে আছে কিন্তু এই যে বাঁশের এ কইছে তো ওই তো না এনে নি এটা যে কাঠ থাকে তো হয়ে যায় মানে খাপ এ তো ঝড় দিয়ে তো হয়েছে। ঠিক আছে, আমরা দিক থেকে তৃণমূল কংগ্রেস সবসময় পাশে আছে, অন্য কেউ আসেনি কিন্তু খোঁজ নিবা যে কি হয়েছে না হয়েছে। আমরা প্রত্যেকটা বুথে ঘুরেছেন, সেই সকাল থেকে বেরিয়েছেন 8টা থেকে। ঠিক আছে, থাকেন তাহলে, হ্যাঁ আসেন তাহলে। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ, আর বিজেপির কাজ হচ্ছে খালি হবে না হ্যাঁ। এখন এডিও সাহেব রিপোর্টটা পাঠাক। হ্যাঁ, এটি আমরা একচুয়ালি আমাদের হাতে তো ক্ষমতা নাই, দিবে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমি এখানে আরেকটা অনুরোধ করছি, এখানে অনেকে আছেন, আপনারা জানেন যে আমরা LIC যেরকম করি, আমাদের অ্যাক্সিডেন্ট হলে LIC করি না, ক্ষতিপূরণ পাওয়া যায় না, তার জন্য টাকা দিতে হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্কিম করেছে, বাংলার শস্য বীমা যোজনা। ওটা ফিল আপ করলে কোনো টাকা লাগে না। কে দেয় টাকাটা? প্রিমিয়ামটা দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য আমাদের খালি ফর্ম একটা ফিল আপ করতে হয়, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, জমির খতিয়ান অথবা দলিল দিয়ে আমাদের শুধু দরখাস্ত করতে হয় খালি জামবাড়ি এডি অফিসে। এইটুকু কাজ করতে হয়, প্রত্যেকটা ফসলেরই করতে হয়, কোনো টাকা লাগে না তো, খালি জেরক্স করার টাকাটা। আমাদের তো জমি নাই, দলিল কোথা থেকে দিব? লিজনামা করে দেওয়া যায় তো, লিজনামা করে দেওয়া যায়। আমরা লিজ নিয়েছি, লিজ করে দেওয়া যায়, এটা করতে পারেন। কি করবেন, ভগবানের কাছে প্রার্থনা করেন, আর কিছু করেন না। ঠিক আছে, হ্যাঁ আসলাম তাহলে, ভালো থাকুন সবাইকে, নমস্কার। গতকাল আমাদের কুসুমুন্ডি ব্লকের করঞ্জি অঞ্চলের সঙ্গে অন্যান্য অঞ্চলেও একটা প্রাকৃতিক দুর্যোগ, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আজকে আমাদের করঞ্জি অঞ্চলে আমাদের প্রধান, উপপ্রধান সহ গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আমরা প্রায় প্রত্যেকটা বুথেই আজকে আমরা ভিজিট করলাম। তাতে দেখলাম গম এবং ভুট্টার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তোর সঙ্গে অনেকের বাড়ির চালা উড়ে গেছে আমরা দেখলাম, এবং আমাদের ইলেকট্রিক পোল অনেক জায়গায় ভেঙে গেছে, এবং আমাদের অনেক জায়গায় গাছ ভেঙে গেছে। আমরা আমাদের কুসুমুন্ডি ব্লকের বিডিও ম্যাডাম ডক্টর নয়না দেখে আমরা অনুরোধ করেছি এই সমস্যাগুলো যেন দেখা হয়। আমাদের এডিও সাহেব বিক্রমদীপ ধর্ম মহাশয়কে বলেছি, এবং সর্বশেষ আমি যেটা রিকোয়েস্ট করেছি আমাদের স্টেশন ম্যানেজার জগদীশ বর্মন মহাশয়কে, এবং তাতে যেন ইলেকট্রিক সাপ্লাইটা দেওয়া যায়, কারণ যে এটা খুব এমার্জেন্সি একটা জিনিস। এভাবে যে ক্ষতিপূরণ মানে ক্ষতি হয়েছে এটা মানে কল্পনা করা যাচ্ছে না। আমার বিঘাকে বিঘা হচ্ছে ভুট্টা এবং আমাদের গম ক্ষেতের প্রচুর মাটিতে শুয়ে পড়েছে, ভুট্টাগুলো তো হবে না। আমরা কিছুক্ষণ আগে আমরা এখন প্রায় প্রত্যেকটা বুথে যেটা দেখলাম শুধু একই অবস্থা। আমরা একটা আবেদন রাখবো, আমরা প্রত্যেকবারে আমরা কৃষি দপ্তর থেকে প্রচার করি, আমাদের বাংলা শস্য বীমা যোজনার যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা বেনিফিশিয়ারি যেন অবশ্যই যেন করে। আমাদের কোনো প্রিমিয়াম দিতে হয় না, শুধু কাগজপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমির দলিল অথবা খতিয়ান দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে আমাদের দরখাস্ত করলে এই ক্ষতিপূরণগুলো পাওয়া যায়। যেসব বেনিফিশিয়ারি বা কৃষক এখনও করেননি, সামনেবারের জন্য অবশ্যই করবেন। এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করেছি যেন কৃষকরা যেন তাদের যেটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা যেন পায়।